আজকে আমি ধনতেরস ধনতেরস নিয়ে আমি বলবো। ধনতেরসটা কি? এই ধনতেরস পর্বটি নিয়ে বহু লোকের বহু জিজ্ঞাসা আছে, সঠিক উত্তর কারো কাছে নেই। ধনতেরস এইটি হচ্ছে লক্ষ্মী পুজোর সাথে সম্পর্কিত একটি অনুষ্ঠান। লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূজা যেদিন হয় তারপরে 13.1 পর্যন্ত ওই লক্ষ্মীর যুগ থাকে। এই 13.1 মানে হচ্ছে মোট 960 বছর। এই 960 বছর লক্ষ্মীর যুগ ছিল। 78 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে 1038 খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্মীর যুগ ছিল। এরপর প্রাকৃতিক কারণে এই সূর্যের বিষম মিলন প্রতি 72 বছরে 1 ডিগ্রি করে সরতে সরতে যখন 12 ডিগ্রি পার করে 13 ডিগ্রিতে পা দিল, তখন পণ্ডিতরা সচেতন হলো, এবার তো লক্ষ্মীর যুগ শেষ হওয়ার দিকে। অথচ লক্ষ্মীর যুগ ছিল ভয়ঙ্কর, মানে ভীষণ, খুব ধন সমৃদ্ধ, জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ একটা যুগ। ভারতবর্ষ তখন রাস্তায় সোনা পড়ে থাকলে কেউ কুড়োতো না, এত ধনশালী হয়েছিল, এত সম্পদশালী হয়েছিল। তখন আর্যভট্ট, কালিদাস, বরাহমিহির এইরকম বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণীদের সমাহার হয়েছিল, আবির্ভাব হয়েছিল। এইরকম একটা যুগ। তো এই যুগটা যখন শেষ হতে চলেছে, যখন দেখলো যে 12 ডিগ্রি পার হয়ে 13 ডিগ্রিতে পা দিয়েছে, ওই 13th ডে, এবং ওই ওই একটা দিন পার হতে 72 বছর, আর একের দিন পার হতে 24 বছর, মোট 96 বছর আর বাকি আছে। 960-এর মধ্যে আর 96 বছর পরে এই যুগটা চলে যাবে। তারপরে আসবে একটা ভয়ঙ্কর যুগ, শনি গ্রহের প্রভাবাধীন যুগ। এবং আমরা জানি তারপরে এসেছিল মুসলমান এবং খ্রিস্টানদের যুগ, এবং ভারতবাসীরা প্রচন্ড অত্যাচারিত হয়েছিল, সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। তো এই যে মানে অন্তিম পর্যায়ে এসে গেছে যখন দেখতে পেল, তখন ভারতবাসী তখন ওই যখন 13 ডিগ্রিতে চলে গেল, তখন ওই সময় ওই 96 বছর ধরে তখন কি করলো, ওই ধন সঞ্চয় করতে আরম্ভ করলো। যে যা পারলো, যতটা পারলো সোনা রূপো মণি মুক্ত কিনতে লাগলো, সঞ্চয় করতে লাগলো, কারণ জানে যে এরপর আর কিন্তু এগুলো আমরা পাবো না। এই সঞ্চয়ের ইয়েটা চললো 96 বছর ধরে। তারপরে লক্ষ্মীর যুগ চলে গেল, রেবতী নক্ষত্রের বিষম মিলন চলে গেল। রেবতী মানেই ধনবতী, রেবতী মানে হচ্ছে রৈবতী, রৈবতী মানে হচ্ছে ধনবতী। তো রেবতী নক্ষত্রের যুগ যেই পার হয়ে গেল, তখন কিন্তু আমরা পরাধীন হয়ে গেলাম, অত্যাচারিত হয়ে গেলাম, গোটা দেশ দরিদ্র হয়ে গেল, মানে ভয়ঙ্কর অবস্থা এসে গেল। কিন্তু ওই অবস্থাটা যে আসবে এটা অনুমান করেই এই যে ধন সঞ্চয়ের একটা অভ্যাস গড়ে তুলেছিল 96 বছর ধরে, এই 13 ডিগ্রিতে এই যে ধন সঞ্চয়ের চেষ্টা, ধন সঞ্চয়ের অভ্যাস, এটাকেই বলা হয়েছিল ধনত্রয়োদশ বা ধনতেরস। মানে 13 দিনের দিন এই ব্যাপারটা ঘটে আর কি। তো এই রেবতী নক্ষত্রে যখনই বিষম মিলন যখনই সরে গেল, লক্ষ্মী পুজোর দিন শেষ হয়ে গেল। লক্ষ্মী পুজোর যুগ কিন্তু আর এখন নেই, লক্ষ্মী পুজোর যুগটা কিন্তু শেষ হয়ে গেছে। এই যে মানে লক্ষ্মীকে ধরে রাখতে পারলো না, ধনতেরস 13 ডিগ্রিতে এই যে ধন কেনার যে চেষ্টা শুরু হলো, এটাই হচ্ছে ধনতেরস অনুষ্ঠান। এখন লক্ষ্মীর যুগও নেই, ধনতেরসেরও কোনো ব্যাপার নেই, তবু মানুষ এখনো সেই পুরানো অভ্যাসে, এখনো ওই ধনতেরসের দিনে কিছু না কিছু, যার ক্ষমতা আছে সোনা রূপো, যার কিছু ক্ষমতা নেই সে একটা স্টিলের বাটিও কিনে রাখে, ভাবে যে এটা বোধহয় আজকে ধন সঞ্চয়ের দিন। কিন্তু এখন আর ধন সঞ্চয়ের দিন নয়, এখন আর ধনতেরস পালন করে কোনো লাভ নেই, এটা অর্থহীন। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পাশের বেল বাটনে একটা পুশ করে দিন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এইটা আরও সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন। নমস্কার।